এ কি সুন্দরীর ব্যাগ এখানে কেন? হয়তো নিয়ে যেতে ভুলে গেছে। মানি ব্যাগ, এর মধ্যে তো টাকা পয়সাও রেখে গেছে। মায়ের অসুখের খবর পেয়ে ও দেশে চলে গেল, অথচ জামা কাপড় টাকা পয়সা সব এখানে রেখে গেছে। হয়তো তাড়াহুড়োতে ভুলে গেছে। হ্যাঁ, তাই হবে। সুন্দরী খবর না পাওয়া অবধি মনটা কেমন অস্থির লাগছে। ওই তো আসছে পায়ের আওয়াজ। ও কি যে করো না তুমি, দেখে করবে তো, মাকে না। উষসী, এত অন্যমনস্ক হয়ে চলা কিন্তু ঠিক না, সাবধানে চলবে তো। দেখলে কেমন ধাক্কা খেলে। সে তো বুঝলাম, কিন্তু কেউ যদি ধাক্কা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে তাহলে কি করা যাবে বলো? যা বাবা, আমি কোথায় ধাক্কা দিলাম? আমি তোমার ইচ্ছে করে ধাক্কা দিয়েছি নাকি? দাওনি। হচ্ছেটা কি নিশি? কি? মা কিন্তু এখনো জেগে আছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ভালো তো, আসুক না। মা এলে আমি বলবো যে আমি তোমার এই চুড়িগুলোকে দেখছিলাম যে এই চুড়িগুলো হঠাৎ করে কি সুন্দর দেখতে হয়ে গেছে। শুধু শুধু আমার কাজ বাড়িয়ে দিলে, এখন এগুলো সব আমাকে গুছোতে হবে। এত দেরি হলো কেন? কেন? তোমার আমার জন্য মন কেমন কেমন করছিল? আসলে রাস্তায় বিরাট চেকিং চলছিল পুলিশে, খানি দেরি হয়ে গেল। মুরলী অবশ্য বলছিল আমাকে যে অন্য রাস্তা দিয়ে চলে যেতে, কিন্তু আমি বললাম একদম না, আমার বউ এসব পছন্দ করে না। আর ও বলে নিয়ম মানা উচিত, পুলিশ যা করছে আমাদের ভালোর জন্য করছে। আর আমি তো আমার বউয়ের সব কথা শুনি। কি ঠিক বলেছি তো? আর তাছাড়া আমি একজনকে আমাকে একটা গিফট দিতে বলেছিলাম।
সে তো আমাকে এখনো কিছু দিল না। দিয়ে দিলে বুঝি তুমি আর কথা শুনবে না? দিয়েই দেখো না। তারপর পুলিশের চেকিং হলো? আর হলো কোথায়, তার আগেই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট? না না, আমার না, ওই একটা ছেলে জোরে বাইক চালিয়ে আসছিল, আর এসে ওই পুলিশ ওই কি সবগুলো দিয়ে ওই রাস্তা আটকায় না, সেখানে এসে ধাক্কা মেরে পড়ে গেল। সব তখন ওদিকেই দৌড়ালো। আমি বললাম যে দাদা আমার তল্লাশিটা নিন। বললো না, আপনি চলে যান। চলে গেলাম। ছেড়ে দিল চেক না করে? হ্যাঁ। এটা কিন্তু ঠিক করেনি। এইভাবেই টেররিস্টরা নিজেদের লোক বের করে নেয়। চেক না করে ছাড়া উচিত ছিল না। হ্যাঁ তাই তো, ঠিক, একদম উচিত না। তাহলে তুমি একটা কাজ করো, ওরা যে তল্লাশিটা করেনি তুমি করে নাও। এই নাও তল্লাশি করে নাও। বিশ্বাস করো আমি কোথাও যাব না। নিশিত অনেক হয়েছে, এবার আমাকে সোমাকে পড়াতে যেতে হবে। কাকে পড়াতে যাবে তুমি? উনি তো ঘুমোচ্ছেন, মধ্যরাত্রি ঘুমোচ্ছে। এই কিছুক্ষণ আগে আমি দেখে এলাম। দেখেছ? আমি ওকে বলেছিলাম চ্যাপ্টারটা রিভাইজ করে রাখতে। দাঁড়া আমি আসছি। এই আমাকেও কিছু বলে যাও। চুপচাপ উপরে গিয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়ো? চলে যাব? হ্যাঁ চলে যাও। ঠিক তো? বেশ, আমি চললাম, কিন্তু আমি সত্যি যাচ্ছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি সত্যিকারে যাচ্ছি, কিন্তু ওরে নিশিত, হ্যাঁ অন্যমনস্ক হয়ে চলা কিন্তু ঠিক নয়। সাবধানে চলবে তো। দেখলে কেমন পড়ে গেলে? খুব লেগেছে? হ্যাঁ। কোথায়? এখানে। এখানে? সুশি, ছাড়ো তো তুমি। বাবা, তোমার সত্যি লেগেছে? আমি তো ভাবলাম। না 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 না, এই আমার কাঁধে ভর দাও। ওঠো, সাবধানে ওঠো। ওঠো দেখে। হ্যাঁ ধরো, ওঠো। লাগলো? ওঠো দেখে, সামনে দেখে। থ্যাংক ইউ। যা, থাক, আমি তুলে দিচ্ছি। পেন ড্রাইভটা না পাওয়া অবধি আমার শান্তি নেই। আর যদি ওই উষসী পেয়ে থাকে? না উষসী, আমার সঙ্গে তোমার কোনো রকম চালাকি চলবে না। আমি কিন্তু যে কোনো কিছুর বিনিময়ে ওই পেন ড্রাইভটা নিয়েই ছাড়বো, যেভাবেই হোক।